মেজর 10 ইতিহাসের সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 15 নম্বরের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। ইতিহাস শব্দটা শুনলেই আমাদের একটা ভয় কাজ করে আমাদের মধ্যে, কারণ ষষ্ঠ সেমিস্টারে ইতিহাসের যে সিলেবাসগুলো এগুলো হিউজ একটা সিলেবাস, অনেক বড় সিলেবাস। আর এই সিলেবাস থেকে আজকের এই ভিডিওটিতে আমরা 15 নম্বরের সেই প্রশ্নগুলো আলোচনা করব যেগুলো এক্স্যাক্ট পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমি লিমিটেড সাজেশন তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করব। 15 নম্বরের মাত্র 15খানা প্রশ্ন তোমাদের সামনে আমরা আলোচনা করব। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্নকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। এর আগের একটি ক্লাসে আমরা মেজর 10 এডুকেশনের সম্পূর্ণ সিলেবাস থেকে সেই সমস্ত প্রশ্নাবলীকে তোমাদের সামনে শেয়ার করেছি যেগুলো পরীক্ষায় 5-এও আসতে পারে, আবার 15তেও আসতে পারে। এর আগের ক্লাসে আমি বলেছিলাম এই সিলেবাস থেকে একটা ক্লাস আসবে যেখানে স্পেশালি 15 নম্বরের প্রশ্নগুলোকে আমরা আলোচনা করব, আর সেই ক্লাসটাই তোমরা আজকে পেয়ে যাচ্ছ। তো দুটো ক্লাস সুসম্পন্ন হয়ে গেল। তোমরা এরপরে কিন্তু এই দুটো ক্লাসেরই যে পিডিএফ সেটা ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তোমরা এখানে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ 7384041536। অতি অবশ্যই আমাদের এই অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বরটা মোবাইলে সেভ করে রাখতে পারো। পরবর্তী সেমিস্টারের নোটপত্র কিংবা ব্যাকলগ সেমিস্টারের যে কোনো সাবজেক্টের পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা নোটপত্র, একদম এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র কিন্তু তোমরা আমাদের কাছে সংগ্রহ করতে পারবে। সবথেকে মজার বিষয়, এর আগের ক্লাসটা যারা করনি 5 এবং 15 নম্বরের সেই প্রশ্নাবলী আমি যে ক্লাসটা তোমাদের শেয়ার করেছি সেখানে বলেছি প্রশ্নগুলো 5-এও আসতে পারে, 15তেও আসতে পারে। সেই ক্লাসটা যদি কেউ না করে থাকো তাহলে তোমাদের বলবো সেই পিডিএফটা এখন তোমাদের সামনে রয়েছে, এক ঝলক দেখে নিতে পারো। যদিও এরপরে এই পিডিএফটা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। তো এই ক্লাসের নিচেই কিন্তু আমরা রিডিজাইন করেছি সেই 15 নম্বরের কোশ্চেনগুলো। তবে এতেও কিছু যায় আসবে না যদি তোমরা এর আগের ক্লাসটা ভালো করে না করতে পারো, ঠিক আছে। আজকের এই ভিডিওটিতে আমি 15 নম্বরের মাত্র 15খানা প্রশ্ন বলবো, এগুলো পড়লেও তোমাদের সব কিছু হয়ে যাবে। 5 নম্বরের জন্য এক্সট্রা করে কোনো কোশ্চেন পড়তে হবে না। তো প্রথম প্রশ্ন, রেনেসাঁর কারণ, বৈশিষ্ট্য, ইউরোপীয় সমাজ, অর্থনীতি এবং সংস্কৃতির উপরের প্রভাব মোস্ট ইম্পর্টেন্ট। মানবতাবাদী আন্দোলনের বিকাশ এবং রেনেসাঁ যুগের ভূমিকা। সংস্কার আন্দোলন, প্রতি সংস্কার আন্দোলনের কারণ, এদের প্রকৃতি, এদের ফলাফল, তিনটেই পড়ো। তারপরে রয়েছে 30 বছরের যুদ্ধের কারণ, গতি, প্রকৃতি এবং ফলাফল। স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও রাশিয়ার রাষ্ট্র ব্যবস্থার তুলনামূলক আলোচনা। ইউরোপীয় ঔপনিবেশিক সম্প্রসারণের কারণ, প্রকৃতি এবং ফলাফল। বাণিজ্যিক বিপ্লব এবং মূল্য বিপ্লবের কারণ, ঐতিহাসিক গুরুত্ব। তারপরে পড়বে এখানে যেটা রয়েছে এই চ্যাপ্টারটা কেউ অ্যাভয়েড করতেও পারো, তৃতীয় চ্যাপ্টারটা। এখান থেকে কোশ্চেন তো রাখাই আছে মোটামুটি 3-4টার মতো, কেউ যদি না পড়তে চাও তবুও চলবে। এখান থেকে একটা প্রশ্ন শুধু পড়ো, ইংরেজ বিপ্লবের কারণ, প্রকৃতি এবং ঐতিহাসিক গুরুত্ব, মোস্ট ইম্পর্টেন্ট, একটু মার্ক করে দিলাম, দেখবে এটা পরীক্ষায় এসে বসে রয়েছে। তারপরে এখানে আমরা আমেরিকা স্বাধীনতা যুদ্ধের কারণ, আন্তর্জাতিক গুরুত্ব, এটাও মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার আসি পরবর্তী চ্যাপ্টারে। অষ্টাদশ শতকে ইউরোপীয় সংসদীয় রাজতন্ত্র ও নিরঙ্কুশ রাজতন্ত্রের তুলনামূলক আলোচনা, না পড়লেও চলবে এটা। শিল্প বিপ্লবের উৎপত্তি, ভালো করে পড়ো। বিস্তার, সামাজিক অর্থনৈতিক পরিণতি, ভালো করে পড়ো। আর একটা রয়েছে সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্তরণ বিষয়ক বিতর্কসমূহ, ভালো করে পড়ো। এই ছিল সেই 15খানা কোশ্চেন যেগুলো 15 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এর আগের ক্লাসে আমরা 5 নম্বরের এবং 15 নম্বরের উভয় ধরনের প্রশ্ন আলোচনা করেছি। সেই ক্লাসটা না করে থাকলেও কোনো ব্যাপার না, এখন তোমাদের কাজ হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়া, কারণ দুটো ক্লাস আমরা ইতিমধ্যেই আলোচনা করে ফেললাম। এখন আমরা সময় মতো এই পিডিএফটাকে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবলিশ করব। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। যারা এই পিডিএফটা পাবলিশ হওয়ার পরে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে, আমি তোমাদের বলবো আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বরে SMS করে দিও যে আমি এই পিডিএফটা পাইনি, তাহলে কিন্তু তোমাদের এক্সট্রা করে পাঠানো হবে। তো এই ছিল পুরো গল্প। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।